জিন্দাবাদ জিন্দাবাদ রাজা সূর্য খা জিন্দাবাদ 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 রাজা সূর্য খা। ববিতা হলে এজন্য ভালো হয়, সে যে ক্লোজ আপটা দিবে এই ছবিতে উনি অভিনয় করবে এনাফ। এইটুকু শর্টের জন্য ববিতাকে কাজ করবো। ববিতা বলল কবরী আপা করবে, ওকে কবরী আপাকে আমিও কথা বলবো। এবং তিনি কবরী আপাকে ফোন করেন এবং কবরী আপা বলছে ঠিক আছে তুমি বলছো আমি ছবিটা করে দিব, যে ফারুকের সঙ্গে কবরী হইলে ভালো হয়। রাজা সূর্য খাতে দেখা গিয়েছে দেশের দুই বর্ষীয়ান অভিনেত্রী কবরী এবং ববিতা। হ্যাঁ, তো এত বড় দুজন শিল্পীকে এক ছবিতে যুক্ত করার চিন্তাটা আপনি কীভাবে আসেন? এটি চরিত্র বিন্যাস যখন ঘটে, আমরা ঢাকা ক্লাবে 305 নম্বর কক্ষে কয়েক মাস আমরা কাজ করেছিলাম গল্পে, এবং সেখানে ইউনিটের সবারই যাওয়া আসা ছিল, এর সঙ্গে যারা লিঙ্ক ছিল। সেখানে আমাদের উঠে আসে যে সোহেল রানার সঙ্গে বা তখন তো ফারুক ভাই, যে ফারুকের সঙ্গে কবরী হইলে ভালো হয় তাদের, এবং একসঙ্গে যখন কথা বলবে, দাঁড়াবে, মঞ্চে বসবে, সিংহাসনে বসবে, ওকে ডান। তাহলে উজ্জ্বল ভাই, তো উজ্জ্বলের সঙ্গে কাকে করা যায়? তো ক্যারেক্টার এতই বললাম যে না ক্যারেক্টার ঠিক আছে তো, কারণ লাস্টে আবার উজ্জ্বল ভাইয়ের মৃত্যু দৃশ্য আছে। উজ্জ্বল ভাই মারা যাওয়ার পরে যখন সূর্য খাঁর মৃত্যু ঘটান, যে রাজ্য যে ইয়েটা চলে, কিলিংটা চলে, তখন ববিতা আপাকে অ্যারেস্ট করে ফেলত গল্পে, আর উজ্জ্বল ভাই তখন ফাইট টাইট করে এখান থেকে বেরিয়ে যেত। পরবর্তী এসে জেলখানা থেকে ববিতা আপাকে মুক্ত করে, এ ছিল গল্পের যে কাঠামো। তো সেখানে আবার উজ্জ্বল ভাই মারা যাওয়ার পর একটা বিধবার একটা দৃশ্য আছে। তখন আমি প্রডিউসারে বললাম যে যেহেতু তার খাটিয়াটা নিয়ে যাওয়া হবে, আর তার স্ত্রী যখন শুনবে তার হাজব্যান্ড মারা গেছে, তখন ববিতা আপা হলে এজন্য ভালো হয়, সে যে ক্লোজ আপটা দিবে এনাফ ববিতার জন্য। এই ছবিতে উনি অভিনয় করবে এনাফ, পাবলিক বুঝবে বা বুদ্ধারাও বুঝবে যে এইটুকু শর্টের জন্য ববিতাকে কাজ করেছি। ওকে, তাহলে ববিতার সাথে কথা বলো। ওকে, দেন ববিতা আপার সঙ্গে যোগাযোগ করা হলো। তখন কবরী আপা ফাইনাল হয়নি, আমরা তো প্রথম ববিতা আপা সাইন করে আমার ববিতা আপার বাসায় যাওয়া হলো। আমি পরিচিত, ববিতা আপার সাথে আমার এত ক্লোজ সম্পর্ক ছিল না। হ্যাঁ, আমার পরিচয় শুনে ঠিক আছে আসেন বাসায়, আপনি করে। আমি গেলাম, আমি বললাম ম্যাডাম আপনি প্রথম কথা এটাই ছিল যে আপনি করেন কেন? চম্পা আপা আমার তুই তাহারি করে, আপনার ছোটো বোন চম্পা, ও নিয়ে আমাকে তুই তাহারি করে, দে আপনি করবেন না? না ভাই সরে আমি এটা পারবো না। তো ওকে, তো গল্প শুনলো, ওকে করবো। আমি কি তাহলে আর কে থাকছে? এই কবরী আপা করবে? ববিতা বল কবরী আপা করবে? আমি কি আলোচনা চলছে, মানে প্রাথমিক পর্যায়ে তাকে বলা হয়েছে, হয়তো করতেও পারে। ওকে কবরী আপাকে আমিও কথা বলবো, সম্ভবত আমিও কথা বলবো, এইটুকু আমার এখনও ভালো মনে নেই। কিন্তু গত 4 দিন আগে বাংলাদেশ প্রতিদিনে একটা ববিতা আপার সাক্ষাৎকার ছাপলো। সে সাক্ষাৎকারে তিনি বলছেন সাংবাদিকদের, যারা ছাপা হয়েছে, সেখানে তিনি বলছেন যে আমি অনুরোধ করেছিলাম ববিতা আপাকে, কবরী আপাকে বলার জন্য, এবং তিনি কবরী আপাকে ফোন করেন এবং কবরী আপা বলছে ঠিক আছে তুমি বলছো আমি ছবিটা করে দিব। আসলে বিষয়টা আমার এতটুকু মনে নাই, হ্যাঁ আমি অনুরোধ করেছিলাম কিনা। তো অনুরোধ হোক আর বিনয় যাই হোক, ববিতা আপা ফোন করেছে, এটাই তো আমার জন্য অনেক বড় বিষয়। এবং সেটি আজকে তার স্মৃতিচারণে এসেছে 18ই এপ্রিল বাংলাদেশ প্রতিদিন পত্রিকায়, এবং বড় করে যে কবরী আপার সঙ্গে একসঙ্গে তারা সেটে খাওয়া দাওয়া করতো। তো এই ববিতা আপা এভাবেই তারা কাস্ট হলো। রাজা সূর্য খাঁর ছবি যখন শুটিং চলে তখন হচ্ছে নায়িকা কবরী নারায়ণগঞ্জের এমপি। তো ওই এমপি থাকা অবস্থায় আসলে উনি কিভাবে সময় দিয়েছেন? এখানে অনেক প্যাচগুজ বুঝছেন। আসলে একটা সিনেমার নেপথ্যে এত ঘটনা থাকে, একটা সিনেমা তো 3 ঘন্টার, আপনার 300 দিন লাগবে এই ঘটনাগুলো ব্যাখ্যা করতে বা বলতে। যেমন ধরেন সিনেমাটা কিন্তু শুরু হয়েছে 2007-এ 111 পিরিয়ডে, তখন মঈনুও ক্ষমতা, ফখরুদ্দিন সাহেব ক্ষমতায়, তখন সিনেমাটা শুটিং শুরু হয়েছে। এবং সিনেমাটা ছিল সিনেমাটিক যাত্রা, এবং আমরা যখন মহরত করি তার 3 দিন আগে আমরা সিদ্ধান্ত পরিবর্তন করি যে এটা সিনেমাটিক যাত্রা দরকার নেই, এটা আমরা সিনেমা ফরম্যাটে নিয়ে যাই। স্টেজেরটা আমরা যেখানে যে লোকেশন আমরা সেখানে নিয়ে যাই, এবং সেটাই ওকে হলো, এবং সেভাবে আমরা শুটিং শুরু করলো। এবং শুটিং শুরু হওয়ার পরে 2007-এ তখন এমপি হয়নি কবরী আপা। আমি কিছুদিন শুটিং করেছি, ববিতা আপা কাজ করেছে, সবাই কাজ করেছে।
সাথে 111-এর প্রেক্ষাপট যে চেঞ্জ আসলো, গভর্নমেন্টের যে পরিবর্তনটা আসলো 8-এ, তারপর ছবির কাজটা বন্ধ ছিল 2 বছর। 2010 সালে এসে তখন কবরী আপা এমপি, 10 সালে প্রযোজক করলে যে আমি ছবিটা কমপ্লিট করবো, আমি কি এখন কেমনে করবেন, কবরী আপা তো ব্যস্ত থাকবে, সমস্যা কি, ওনার টাইমের লগে মিলে, ওনার তো এত কাজ না, ঠিক আছে করেন। এই আমরা শিডিউলগুলো মিলালাম। প্রবলেম কোন জায়গায় হয়েছে, ওই যে ববিতা আপাকে যে গল্পটা শুনিয়ে উনি রাজি হইলে ছবিটা করতে, যে উজ্জ্বল ভাইয়ের মৃত্যুর পর, স্বামী মৃত্যুর পর একজন স্ত্রীর যে চাহনি থাকে, সেই যে প্রেক্ষাপটটা, চিত্রায়নটা, সেটা অফ হয়ে গেছে স্ক্রিপ্ট থেকে, টোটাল পার্ট অফ। ওখানে যে 10-12টা সিকোয়েন্স ববিতা ম্যাডামকে নিয়ে আমি এক্সপোজ করব, সে 10টা সিকোয়েন্সে অফ হয়ে গেছে। এবং পাশাপাশি অফ হয়ে গেল, তমা মির্জা কিন্তু ওপেনিংয়ে ছিল। তমা মির্জার প্রথম ছবি কিন্তু রাজা সূর্য, মহরতে ছিল, স্টিল আছে দেখবেন। তমা মির্জার ক্যারেক্টার অফ হয়ে গেল। তারপর আমরা 10 সালে যখন কাজ শুরু করি, ববিতা একদিন বললো যে, ববিতা বললো যে কবরী আপা পারবে, আমি কি পারবে, আপনি আছেন, উজ্জ্বল ভাই, পারভেজ ভাই, সবার কথা শুনলে করবে। কবরী আপার বাসায় যাই, বলো আমার তো টাইম কম, আমি তো একটু পার্লামেন্ট আছে, আমি তো চলেন আপনার সঙ্গে সঙ্গ দিই গাড়িতে, চল তাইলে, আমার তুই তাই করতো। গাড়িতে উঠলাম, কথা বলতে হতো, তার পার্লামেন্টে সে ঢুকলো, ঢুকে ভিতরে যে আমি গাড়িতে ওয়েটিংয়ে, সাথে তার পিএস কে আছে, তারপর 4 ঘন্টা পর বেরোলো, আমি ওই গাড়িতেই বা আশেপাশে আবার তার সঙ্গে বেরোলাম। তুই এতক্ষণ বসে থাকতে তো ভিতরে যেয়ে বসতে পারছি, যে আমি বললে তোকে ভিতরে দিত, তো আমি না আরেকদিন যাবো ম্যাডাম। তো তাহলে কবে, আমি কি যে ববিতাও সব শিডিউল আছে, তখন সে শিডিউলটা মিলাই দিল। সমস্যা হয়েছে শুটিংয়ের দিন এত আর্টিস্ট, আসলে এটা অনেক বড় বিষয়, এগুলো এখন আমরা কল্পনাই, এটা স্বপ্নেই মনে হবে, যে ওনারাই 10-12 জন, কবরী আপা, ববিতা বা পারভেজ ভাই, উজ্জ্বল, ওনারাই 10-12 জন। তারপরে আছে 10-12 জন, পূর্ণিমা, কাজী মারুফ, নীরব, তারপরে আছে 200-250 চারিদিকে বসে, তারপরে আছে আরও 200 মিডল ফ্রেমে গানে, তাহলে সব মিলে কত 500-600। তো আবার অনেকগুলো ধর্মের মানুষ। তো কবরী আপাকে আমরা বলছি যে ম্যাডাম আমার কিন্তু এই পরিস্থিতি, ঠিক আছে আমি 1টার মধ্যে চলে আসবো। তো সকালবেলা সব আর্টিস্টরা রেডি, চলে আসে। কবরী আপা প্রথম দিন টাইমলি আসছে, পরের দিন আসতে পারে। সেখানে পারভেজ ভাইকে, উজ্জ্বল ভাইকে, ববিতা আপা সবাইকে বললাম, যেমন যেহেতু এখন পার্লামেন্ট মেম্বার, তার তো একটু অসুবিধা হতেই পারে। উনি সেদিন 3টে আসছিল, 3টে আসছে। তো ববিতা আপা বলতো তা ওকে, কবরী আপার যে ব্যস্ততা, রাজনীতি ইত্যাদি, এটুকু আমাদের ছাড় দিতে। ববিতা আপা অত্যন্ত শ্রদ্ধাশীল কবরী আপার উপরে এবং পুরো টিমের উপরই। ববিতা আপা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা, একসময় আমিও পাগল ভক্ত ছিলাম, বাট এখন যখন আমি ডাইরেক্টর এবং তিনি আমার সঙ্গে যে একজন পরিচালকের সঙ্গে একজন শিল্পী হিসেবে যে আন্ডারস্ট্যান্ডিংটা, বিহেভিয়ারটা, তার কাজের যে ধরনটা, প্লিজ মুগ্ধ। তো এখন দেখা গেলো যে কবরী আপাকে নিয়ে অসুবিধা হয়নি, উনি এসেছেন, ওনার সাথে গাড়ি, এটা সেইটা, হ্যাঁ, নানান লোকজোট, এবং কাজগুলো সুন্দরভাবেই আমরা সমাধান করেছি। এবং আমি এই বাংলাদেশ প্রতিদিন থেকে জানলাম গত 5-6-7 দিন আগে যে কবরী আপা নাকি 2 দিন ববিতা আপার জন্যে বাসাতে খাবার নিয়ে আসছে, আমি ববিতা আপাকে নিয়ে মেকআপ রুমে একসঙ্গে খেয়েছেন। সেটা আমি তখন হয়তো আমি বুঝতে পারিনি, কিন্তু আজ আমি ববিতা আপার একটি সাক্ষাৎকার থেকে জানলাম। তো এই তো কবরী আপা আমাদের অনেক সহযোগিতা করেছে, অনেক সাহায্য করেছে, ববিতা আপা তো করেছি। এবং ববিতা আপা আমার উপরে একটু অসন্তুষ্ট ছিল। আমার অসন্তুষ্টটা বলে দিই, সেটা হচ্ছে ওই যে বিধবা হওয়ার যে চরিত্রটুকু, যে অংশটুকু বাদ যাওয়াতে পুরো সিনেমাতে আর ববিতা আপাকে ডিমান্ড করে না। কিন্তু 7 সালে যেহেতু শুটিং করা, আর ববিতা আপা চিন্তা করছে যে আমি যদি কাজটা না করে দিই তাহলে 7 সালেরগুলো তো তারা রিশুট করতে হবে। ববিতা আপা কিন্তু জেনে গেছে যে ক্যারেক্টারটা এই হয়ে গেল, তারপরেও তিনি অত্যন্ত সহমর্মিতায় যে 7 সালে যে শুটিং যা কিছু করছে তার কিছুই রাখতে পারবে না, তাহলে আমার জন্য এই ক্ষতিটা হবে। উনি এই ক্ষতিটা চাইনি এবং তিনি কাজগুলো করে দিয়েছেন। কিন্তু কাজগুলো করে দিলেও ববিতা আপার মনে সম্ভবত, আমার ধারণা, আমার প্রতি তার একটা অসন্তুষ্টি রয়ে গেল, যে আমাকে যে গল্প শুনিয়ে নেওয়া হলো
সেই গল্পে তো আমাকে কাজ করানো হলো না। আসলে আমার কোনো ত্রুটি ছিল না, প্রেক্ষাপট আমাদেরকে পরিবর্তিত করে। যেহেতু রাজনৈতিক বক্তব্যের ছবি, 1/11 2007 যে বক্তব্য থাকবে সেটা নিশ্চয়ই 10-এ থাকবে না। সে পরিবর্তনের কারণেই, পরিমার্জনের কারণেই ববিতাপার চরিত্রটি সংক্ষিপ্ত হয়ে গেল, কিন্তু সেখানে আমার কোনো কার্পণ্য ছিল না। আপনি কি এই বিষয়ে কি ববিতা আপার কাছে ক্ষমা প্রার্থী? না, কখনো যদি আমি বুঝতে পারি, যদি ববিতা আপা প্রকাশ করে কখনো যে হ্যাঁ আমার সঙ্গে, তখন অবশ্যই আমি সেটা তার সঙ্গে যা করণীয় দুঃখ প্রকাশ বা যা করণীয় আমি অবশ্যই করতে প্রস্তুত আছি। কিন্তু আমি সেভাবে এখনও জানি না, এটা আমার ধারণা যে উনি সন্তুষ্ট না। হ্যাঁ, লাস্টে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ যে দীর্ঘ সময় আমাদের কথা শোনার জন্য, এবং যে বিষয়গুলো মাঝারবাবু উপস্থাপন করলেন, প্রশ্নে উত্তরে নিয়ে আসলেন। আমারও ভালো লাগছে যে জীবদ্দশায় কবরী আপা বা অনেক শিল্পীদের বিষয় আসছে, এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানটি দেখার জন্যে। ভালো থাকবেন।